ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের 4th সেমিস্টারের জেনারেল কিংবা প্রোগ্রাম কোর্সের অন্তর্গত সিসি পেপার বা সিসি 4-এ যাদের যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের সম্পূর্ণ সিলেবাস এবং টপিক ধরে ধরে সম্পূর্ণ সিলেবাসের বিস্তারিত সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। এছাড়াও টপিক ধরে ধরে অর্থাৎ কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে, এই সিলেবাস থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন কিভাবে আসবে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু লেখাই রয়েছে সিলেবাসে কি রয়েছে, কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। কাজেই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। তবে ভিডিওটি শুরুতেই আরও একটা বিষয় ভালো করে বুঝতে হবে। দেখো, কল্যাণী বিশ্ববিদ্যালয় মানেই আমাদের সকলের চ্যানেল স্টাডি কেয়ার WB। এক্ষেত্রে 4th সেমিস্টার হোক, মানে যে কোনো সেমিস্টারের সাজেশন হোক, এক্সাম নিউজ হোক, ইম্পর্টেন্ট নোটিশ হোক, এই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় সাপেক্ষে তোমরা পেতে পারো। এছাড়াও আজকের এই ভিডিওটি অবশ্যই 4th সেমিস্টারের ছাত্র দেখবেন। তো 4th সেমিস্টারের যে কোনো সাজেশনমূলক ক্লাস, এক্সাম নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সময় সাপেক্ষে পেতে আমাদের পরিবারের সদস্য নিয়েও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তার আগে একটু হাইলাইট দেখে নাও। বিএ এডুকেশন যাদের যাদের জেনারেল রয়েছে সেমিস্টার নাম্বার 4, এডুকেশনের সিসি পেপার বা সিসি 4-এ অর্থাৎ মেইন সাবজেক্ট হিসেবে যাদের যাদের এডুকেশন রয়েছে, আমাদের সম্পূর্ণ যে সিলেবাসটা হবে সেই সিলেবাসের টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন, যার অর্থ হচ্ছে শিক্ষার ইতিহাস। আমাদের এই যে পেপার, এই পেপারে সম্পূর্ণ 75 নম্বরের পরীক্ষা হবে। এবার আমরা দেখে নেব আমাদের সিলেবাসে কি কি রয়েছে। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায়, সেটা হচ্ছে ইউনিট 1 বা প্রথম অধ্যায়, কারণ সিলেবাসটাকে বিভিন্ন ইউনিটে বিভক্ত করা হচ্ছে বা বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করা হচ্ছে। প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে ভারতে 19 শতকের শিক্ষা, এখান থেকে শুরুতেই পড়তে হবে 1813 সালের সনদ আইন এবং এর শিক্ষাগত তাৎপর্য। তারপরে রয়েছে ম্যাকলেমিনিট 1935 এর শিক্ষাগত তাৎপর্য, বেঙ্গল রেনেসা, রাজা রামমোহন রায় ও ডিরোজির অবদান। উডের ডিসপ্যাচ আমরা দেখতে পাচ্ছি, উডের ডিসপ্যাচ 1854 এর শিক্ষার উপর এর প্রভাব। খুব দ্রুত কিন্তু এই নোটসের উপর ভিত্তি করে বা এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আমাদের পেইড নোট সংক্রান্ত একটা পেইড নোট আমরা লঞ্চ করব। যেই পেইড নোটসটা তোমরা যদি ক্রয় করো বা কিনে নাও, সেই পেইড নোটটা তোমরা যদি PDF আকারে পাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? একটু পরেই বা কিছুদিনের মধ্যে আমরা সেই পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য ইউটিউবে শেয়ার করব ভিডিও মারফত। তো সেই পেইড নোটটা যদি তোমরা কিনে নাও, হোয়াটসঅ্যাপে PDF আকারে তোমরা পাবে। যেই PDFগুলো তোমরা প্রিন্ট আউট করে নিবে বা প্রিন্ট আউট করার সুযোগ পাবে তোমরা, সেই প্রিন্ট আউটগুলো যদি দেখে দেখে প্রশ্ন এবং উত্তরগুলি পড়ো, এই সিলেবাস থেকে 100% কমন তোমরা কিন্তু প্রশ্নাবলী পেয়ে যাবে। সেই PDF আমরা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, পেইড নোটস আকারে। আরও পড়তে হবে ভারতীয় শিক্ষা কমিশন 1882 থেকে 83 এর শিক্ষার উপর প্রভাব। তারপরে আমরা যে নিচে আসি, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হচ্ছে ভারতের 20 শতকের শিক্ষা, যেমন রয়েছে শিক্ষা সংস্কার, লর্ড কার্জন, সেই সম্পর্কে পড়তে হবে। জাতীয় শিক্ষা আন্দোলন, শিক্ষার কারণ, পর্যায় এবং গুরুত্ব। মৌলিক শিক্ষা রয়েছে ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ ত্রুটি, অর্থাৎ প্রশ্ন এইভাবে আসবে, মৌলিক শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করো, বৈশিষ্ট্য, ঠিক আছে। সার্জেন্ট প্ল্যান রিপোর্ট 1944, প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বা মুদলিয়ার শিক্ষা, এগুলো ভালো করে পড়ে নেবে। কারিগরি শিক্ষা। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা পরবর্তী ভারতের যে শিক্ষা, সেই বিষয়ে একটা অধ্যায় রয়েছে আমাদের। এখান থেকে পড়তে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948, লক্ষ্য এর উদ্দেশ্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের লক্ষ্য পড়বে, উদ্দেশ্য পড়বে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতি পড়বে, শিক্ষক ও পাঠদান পদ্ধতি কী, শিক্ষা কীরূপ ছিল, বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে, নারী শিক্ষা কাকে বলে, এদের মধ্যে সম্পর্কগুলো পড়বে। মাধ্যমিক শিক্ষা কমিশনের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়কাল দেখতে পাচ্ছি 1952 থেকে 53। মাধ্যমিক শিক্ষা কমিশনকে বলা হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন। তো এখান থেকে পড়বে যে শিক্ষা ব্যবস্থার কাঠামো, অর্থাৎ পরীক্ষা প্রশ্ন ঠিক এভাবে আসে। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষামূলক বা শিক্ষা ব্যবস্থার উপর কাঠামো কী, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার শিক্ষা কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য কী, পাঠ্যক্রম কী কী ছিল, এর মূল্যায়ন ব্যবস্থা কী ছিল, সিস্টেম এবং ভাষারীতি, এই কয়েকটা বিষয় দেখবে। ভারতীয় শিক্ষা কমিশন সম্পর্কে পড়তে হচ্ছে, অর্থাৎ 1964 থেকে 66, যার সময়কাল। ঠিক সেম প্রসেসে এই পার্টটাও দেখে নেবেন। শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি 1986, যার সময়কাল, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় এখানে নবোদয় বিশ্ববিদ্যালয়, অপারেন্ট ব্ল্যাকবোর্ড আমরা পাচ্ছি, আর এগুলো বিষয়ে তোমরা একটু দেখে নিও। প্রস্তাবিত বই আমরা এখানে একটা লিখেছি, BR পুরকাইত, আধুনিক ভারতীয় শিক্ষার মাইল ফলক, একটা বই আমরা
চলতি মার্কেট গেলে তোমরা বা চলতি কিন্তু বইয়ের দোকানগুলিতে পেয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত সংশোধিত জাতীয় নীতি 1992 এগুলো তোমরা এখান থেকে দেখে নিও। আর একটা বিষয় মনে রাখবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিকে। এখানে লেখা রয়েছে দেখো, অবশ্যই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ডেসক্রিপশন বক্সটা চেক করতে বলো না, ডেসক্রিপশন বক্সে 4th সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনমূলক ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা দেখতে পারবে। আর ভিডিওটি শুরুতেই যেমনটা বললাম, কল্যাণী ইউনিভার্সিটি মানেই বা কল্যাণী বিশ্ববিদ্যালয় মানেই আমাদের সকলের চ্যানেল স্টাডি কেয়ার WB। এখান থেকে আমরা সাজেশনমূলক ক্লাস আলোচনা করি, এক্সাম নিউজ সংক্রান্ত আপডেট আলোচনা করি, ইম্পর্টেন্ট নোটিশ সময় সাপেক্ষে তোমাদের সামনে তুলে ধরি, এবং প্রত্যেকটা বিষয় জানার জন্য আমাদের পরিবারের সদস্য নিয়েও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।